হ্যালো স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি স্পিকিং পার্ট 1। স্পিকিং পার্ট 1 নিয়ে আসলে যদি বলতে যাই, স্পিকিং পার্ট 1 হচ্ছে মূলত ইন্ট্রোডাকশন পার্ট, যেখানে আপনাকে কিছু পার্সোনাল কোয়েশ্চেন করা হবে। এছাড়াও এই সেকশনটিকে আমরা নরমালি বলে থাকি ওয়ার্ম আপ সেশন। মানে এটা হচ্ছে একটা স্টার্টিং সেশন, যেখানে আপনাকে ব্যক্তিগত কোয়েশ্চেন করার মাধ্যমে অনেকটা ইজি করা হবে বলা যায়। তো আজকে আমি নিয়ে এসেছি স্পিকিং পার্ট 1-এ মোস্ট আস্কড কিছু কোয়েশ্চেন, মানে যে কোয়েশ্চেন গুলো অনেক বেশি পরিমাণে জিজ্ঞেস করা হয়, সেই কোয়েশ্চেন গুলো নিয়ে হচ্ছে আজকে আমি কথা বলবো। সো আপনার নাম কি, হোয়াটস ইউর নেম, এই কোয়েশ্চেনটা সবসময় করা হয়। আরেকটি কোয়েশ্চেন যেটা বেশি করা হয় সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ডু। তো হোয়াট ডু ইউ ডু, এই জায়গাটাতে আপনারা কিভাবে আনসার দিবেন সেটা টেমপ্লেট যদি আমি বলি, আমি বলবো আই এম কারেন্টলি ওয়ার্কিং অ্যাট ড্যাশ। তাহলে আপনি যে জায়গাটিতে কাজ করেন সেই জায়গাটির কথা বলবেন। অথবা আপনি যদি স্টাডি করেন তাহলে বলবেন আই এম কারেন্টলি স্টাডিং এট, আপনি যা পড়াশোনা করছেন যেখানে সেটা বলবেন। তারপরে এটার একটা রিজন দিবেন। I really enjoy it because it's my passion. I really enjoy this because it's an interesting topic or it's an interesting subject. যে কোনো কিছু বলতে পারেন, তবে অবশ্যই একটা রিজন দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আমার ব্যক্তিগত আনসার যদি বলি তাহলে আমি কি বলেছি, I'm currently teaching IELTS at a local language institute. I really enjoyed it because I get to help students improve their English and achieve their goals. এখানে vocabulary হিসেবে আপনারা currently, enjoy, passionate, rewarding, challenging এই ওয়ার্ডগুলো খুব সুন্দরভাবে পেতে পারেন। তারপরে এরকমই একটা কোয়েশ্চেন তারা করে, সেটা হচ্ছে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি। সো এটা আপনি এভাবে বলতে পারেন, যেমন আমি এখন পড়াশোনা করছি না, সো আমি বলবো আই এম কারেন্টলি ওয়ার্কিং। আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনি বলবেন আই এম কারেন্টলি স্টাডিং। ঠিক আছে? তারপরে আপনি আপনার ফিল্ডের নাম বলবেন, যেমন আই ওয়ার্ক এট, তারপরে আপনার সেই কোম্পানিটার নাম বলতে পারেন। অথবা আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন তাহলে বলতে পারেন আই স্টাডি এট, যেমন আমি শাহজালাল ইউনিভার্সিটিতে পড়েছিলাম, আমি বলতে পারি আই studied at Shahjalan University of Science and Technology. যেমন এখানে আমি লিখেছি I am currently studying public administration at Shahjalan University. I have completed my master's there as well. ওকে, এখানে আপনি পার্সিও বলতে পারেন, কোনো জায়গায় যদি পড়াশোনা করেন পার্সিও বলতে পারেন। গ্রাজুয়েট, মেজর, আপনার কোনো সাবজেক্ট, কোন সাবজেক্ট আপনি মেজর করছেন সেটা বলতে পারেন। তারপর আপনি কোথায় অ্যাটেন্ড করছেন, কোন ইনস্টিটিউশন অ্যাটেন্ড করছেন, এগুলো হচ্ছে এটার ভোকাবুলারি। পরের কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম। সো ইন মাই ফ্রি টাইম, এখানে ফ্রি জায়গায় আপনি পাস টাইম বলতে পারেন, আপনি লিজার টাইম বলতে পারেন, আপনি হচ্ছে স্পেয়ার টাইম বলতে পারেন। আই এনজয় বলে তারপরে আপনি কোনো একটা জিনিস যেটা আপনি খুব বেশি এনজয় করেন, টেলিভিশনে দেখা হতে পারে, যেটা সেটা হতে পারে আপনি ঘুমাতে পছন্দ করেন, সেটা হতে পারে আপনি বই পড়তে পছন্দ করেন, আপনি যে অ্যাক্টিভিটি পছন্দ করেন আপনি ঠিক সেই অ্যাক্টিভিটি নাম বলবেন। বিকজ ইট হেল্পস মি, তারপরে আপনি এটা করে কি ধরনের লাভ পান সেটা বলবেন। যেমন আমি বলেছি in my free time I enjoy singing and walking because it helps me relax and stay healthy. vocabulary হিসেবে আপনি leisure, unwind, hobby, pastime, rejuvenate এই শব্দগুলো নিয়ে আসতে পারেন। আরেকটা কোয়েশ্চেন করে তারা, ডু ইউ এনজয় রিডিং। আমি এখানে যদি লিখেছি ইয়েস আই এনজয় রিডিং স্পেশালি, তারপর আপনি কোন টাইপের বই পছন্দ করেন সেটা হচ্ছে আপনি এখানে খুব সুন্দর করে দিতে পারবেন, বিকজ তারপরে এখানে রিজন দিলেন। ঠিক আছে, এখন দেখেন আমি আনসার হিসেবে কি রেখেছি, ইয়েস আই এনজয় রিডিং। তারপর আমি কোন টাইপের বই পছন্দ করি, ফিকশন, বিকজ ইট অ্যালাউজ মি টু এসকেপ রিয়েলিটি অ্যান্ড এন্টার আ ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন। ঠিক আছে, আমি নিচে আরো কিছু ভোকাবুলারি রেখেছি, যেমন ফিকশন, নন ফিকশন, লিটারেচার, ফ্যাসিনেটিং, থট প্রভোকিং। এখন ধরেন আপনার রিডিং পছন্দ না, যেমন আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি আসলে ব্যক্তিগতভাবে বেশি পড়তে পারি না, আমি খুব বেশি মুভি দেখি, তাহলে আমি বলতে পারি আনফরচুনেটলি আই এম নট আ বুকওয়ার্ম পারসন, আমি খুব বেশি বই প্রেমী না। ইনস্টেড অফ দিস আই লাভ টু ওয়াচ মুভি, আই এম আ ভেরি মুভি ফ্রিক পারসন, আমি খুব বেশি মুভি ফ্রিক। সবসময় যে তাদের কথায় তাল মিলিয়ে আপনি ইয়েস বলবেন সেটা নাও হতে পারে। হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোত্থেকে। তো এই কোয়েশ্চেনটা অনেক বেশি করে। তো আপনি বলবেন আই এম ফ্রম ড্যাশ হুইচ ইজ লোকেটেড অথবা সিচুয়েটেড ইন, তারপর ওই জায়গাটা কোথায় অবস্থিত সেটা রিজিয়নের নাম বলবেন। ওই জায়গাটা কোথায় অবস্থিত সেই জায়গাটির রিজনের নাম বলবেন, এবং ইট ইজ নোন ফর, এটা ঠিক কি কারণে স্পেশাল সেটা অবশ্যই আপনি উল্লেখ করলে জিনিসটা অনেক বেশি সুন্দর হবে। যেমন আমি যদি এখানে ডেমো আনসারটা বলি, আই এম ফ্রম সিলেট হুইচ ইজ লোকেটেড ইন দ্য নর্থ ইস্ট অফ বাংলাদেশ, ইট ইজ নোন ফর ইটস
Divergence and natural breed. এখানে আমি vocabulary হিসেবে located, situated, renowned, pictures, region এই শব্দগুলা ব্যবহার করতে পারি। Do you like your hometown? Yes, I really like my hometown because তারপরে আপনি রিজন দিবেন কেন এটাকে পছন্দ করেন। যেমন আমি কি রিজন দিয়েছি? Yes, I like my hometown because it's peaceful and surrounded by nature. এখানে আপনি hometown, peaceful, lively, vibrant, community এই ধরনের শব্দ ইউজ করতে পারেন। আরেকটি কোয়েশ্চেন এটা খুব বেশি করে ইভেন আমাকেও করেছে। ডু ইউ লাইক মিউজিক? ইয়েস, আই লাভ মিউজিক। আই ইউজুয়ালি লিসেন টু তারপরে আপনি কোন জনরা পছন্দ করেন এখানে সেটা ব্যবহার করতে পারেন। বিকজ ইট মেক্স মি ফিল তারপরে আপনাকে এটা কি ফিল করায় সেটা আপনি জাস্ট এই টেমপ্লেটে বসিয়ে দিবেন। Yes, I love music. I usually listen to classical and soft music because it makes me feel calm and focused. এখানে আপনি vocabulary হিসেবে genre, soothing, upbeat, rhythm, melody এই ধরনের শব্দ ব্যবহার করতে পারেন। Do you often go out with your friends? Yes, I go out with my friends quite often. We usually তারপর আপনি কোন ধরনের কাজ করেন সেটা বলবেন। রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্টে যাওয়ার কথা বলবেন, পার্কে গেলে পার্কে যাওয়ার কথা, গসিপ করলে গসিপের কথা। এটার আনসারটা এইভাবে দেওয়া যায়, Yes, I go out with my friends quite often. We usually hang out at a cafe or go for a walk in the park. এখানে আপনি vocabulary হিসেবে hang out, socialize, chill, meet up, bonding এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন? সিজন নিয়ে কিন্তু আমাকেও কোয়েশ্চেন করেছিল একটা মক টেস্টে। ঠিক আছে? একটা মক টেস্ট আমাকে করেছিল। তো এটার আনসার আপনি কি দিবেন? এটার আনসার আপনি দিতে পারেন মাই ফেভারিট সিজন ইজ ড্যাশ, যেটা আপনার ফেভারিট সিজন, বিকজ দিয়ে অবশ্যই একটা রিজন দিবেন। যেমন আমি এখানে লিখেছি মাই ফেভারিট সিজন ইজ উইন্টার বিকজ আই লাভ দ্য কোল্ড ওয়েদার অ্যান্ড কোজি ক্লথস। আপনি এখানে ভোকাবুলারি হিসেবে সিজন, চিলি, কজি, ভাইব্রেন্ট, রিফ্রেশিং, মাইল্ড, সবের এই ধরনের শব্দ ইউজ করতে পারেন। ডু ইউ ইউজ সোশ্যাল মিডিয়া? ইয়েস, আই ইউজ সোশ্যাল মিডিয়া লাইক তারপরে আপনি কোন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করেন সেটার নাম বলতে পারেন। ওকে, ইট হেল্পস মি তারপর এটা কি কারণে আপনাকে হেল্প করে সেটা অবশ্যই বলবেন। ইয়েস, আই ইউজ সোশ্যাল মিডিয়া like Facebook and Instagram. It helps me stay connected with my friends and share my thoughts. এখানে কানেক্ট, এঙ্গেজ, আপডেট, প্ল্যাটফর্ম, ভার্চুয়াল এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। আপনারা যদি এই ধরনের টেমপ্লেট চান রাইটিং এর, তারপর স্পিকিং ওয়ান এর, কিউ কার্ডের, স্পিকিং থ্রি এর, অথবা আপনারা যদি এই ধরনের আরো বেশি কোয়েশ্চেন চান, ভোকাবুলারি চান, তারপরে আমি এখানে ইয়েস বারবার বলেছি, ইয়েস এর পরিবর্তে কি কি বলা যায় সেটা জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার অনলাইন ক্লাসে জয়েন করতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।